আরামের এই জামানায় সুখের শান্তি নাই কিছু মানুষ, কিন্তু আমরা কিছু মানুষের দুঃখ দেখলে বড়ই কষ্ট লাগে। সেই কষ্টটা আসলে সহ্য করে নেওয়া যাচ্ছে না। পৃথিবীতে এখনো কিছু মানুষ অনেক কষ্টে দিন কাটাচ্ছে। সেই দিনেরই কিছু অংশ আমি আজকে তুলে ধরতে চাচ্ছি। যে মানুষগুলো কষ্টে দিন কাটাচ্ছে, যাদের কিছু নাই, তাদের জন্য কিছু সাহায্য করা আমাদের সবারই দরকার। যে যা পারেন তাদেরকে সাহায্য করলে কমবে না। আজকে আমি যে লোকটার কথা বলবো, সেই লোকটা এই যে জঙ্গলের মাঝে কোথায় ঘুমায় দেখেন, এটাই তার বাসস্থান। তিরপাল দিয়ে শুয়ে, এখানে এসে শুয়ে এখানেই বসত বাড়ি। এরকম করে কষ্ট করে থাকাটা কার পক্ষে সম্ভব না। এখানে একটা ভিডিও করতেছি প্রামাণ্য চিত্রের মতো। দেখেন এখানে কত জঙ্গল, বাসস্থান পাইবে এখানে। প্রত্যেকেরই আসলে ভালো দিন আসে, সুখের দিন আসে, কিন্তু তার সুখের দিন আমি দেখি অনেকদিন হয়। এখানে আমি এসেছিলাম অনেক আগে, কিন্তু দেখলাম উনি বিলের মাঝে একটা ঘর বেঁধে থাকতেছিল। এই লোকটা চাকরি করতে একটা সময়, তো চাকরি ছেড়ে তারপর এরকম মাথায় কি জানি হলো, আবার সে এখানে থাকতেছে। বিশেষ করে কষ্টের সিনারিও দৃশ্যগুলো, এখানে সবাই আসলে বিল্ডিং করে, কেউ বাড়ি করে থাকে, কেউ আবার থাকে দেখার মতো এরকম লোক এই জামানায় আর দেখতেছি না। যে সবাইকে অনুরোধ, এখানে প্রত্যেকে সবাই তাকে সাহায্য করার চেষ্টা করবেন। আমি ভিডিও করতে কষ্ট হচ্ছে, হাত কাঁপতেছে। এটা যদি বাসস্থান হয়, এটা সবারই তো বাসস্থান আছে, কিন্তু এটা কি বাসস্থান বলে? আমি মনে করি না। কিভাবে বলেন এটা কি বাসস্থান? এর থেকে আমার মনে হয় পরকাল অনেক ভালো। দুনিয়াতে এত কষ্ট করে থাকতে থাকতে একটা সময় পার্থক্য বোঝা যায় আসলে মানুষ কতটা কষ্ট করতেছে। এই প্রাথমিক জীবনে তার কষ্টের স্মৃতি আসলে ভোলা যাবে না। অনেক দিন ধরে দিন কাটাচ্ছে। অডিয়েন্স সেটা আপনারা ফলো করেছে। এখন এই ভিডিওতে আমি পুরী চারিপাশ ঘুরে দেখাচ্ছিলাম যে এইভাবে জঙ্গলের মধ্যে কিভাবে বসবাস করতেছে। এই বসবাসের চিত্রটা তুলে ধরতেই তাই আমি আজকে এই ভিডিওটা করলাম। আল্লাহ, লোকটা বড় কষ্টে জঙ্গলের মধ্যে একটা বিছনা বিছিয়ে থাকতেছে। আপনি দেখলে বুঝবেন না যে আমার কত কষ্ট হচ্ছে। যাক, সবাই যা পারেন ওর সাথে কমেন্টসের মাধ্যমে যোগাযোগ করিয়ে আমি দিতে চাই না নাম্বার। দিতে গেলে আপনারা বলবেন হয়তো আমি টাকা খেয়ে ফেলবো, অনেক কিছু বলবেন। কোনো নাম্বার দিচ্ছি না। সরাসরি কমেন্টসে যোগাযোগ করে ওনার বাসায় আসবে, এসে দেখে যাবেন, দেখে তারপর টাকা দিবেন ওনাকে হাতে হাতে। যারা বড় লোক আছেন, ধনাঢ্য ব্যক্তি আছেন, তারা দেখবেন, তাকে দেখে তারপর টাকা দিতে চেষ্টা করবেন। এই ওনার হচ্ছে বাসস্থান। বাসস্থান আবারও দেখালাম, এটা হচ্ছে রান্নার ঘর।